ইতিমধ্যেই জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, গরমের চাপও রীতিমতো। আমরা আছি একেবারে পাথর প্রতিমার শেষ প্রান্ত, জি প্লট, যেখানেতে আছে উত্তাল বঙ্গোসাগর। এই বঙ্গোপসাগরের জন্যই আরো বেশি চিন্তা জি প্লটের মানুষ। এবং সেখানেতে দেখা যাচ্ছে যে জি প্লটের শেষ প্রান্ত পাথর প্রতিমা গোবর্ধনপুর। এই গোবর্ধনপুরেতে সেখানেতে সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হয় এই গোবর্ধনপুরবাসী তথা জি প্লটের যারা অধিবাসী তাদের। তার কারণ এই দ্বীপটা যেমনি একদিকে যেমনি বঙ্গোপসাগর এবং অন্যদিকে যে নদীগুলো রয়েছে সেগুলো সবই মোহনার নদী, এবং সেই নদীগুলো রীতিমতো উত্তাল হয়ে ওঠে এই বঙ্গোপসাগরের সঙ্গেই। তাই এই জি প্লটের মানুষ তথা গোবর্ধনপুরের মানুষ প্রতিটা কটালেই আতঙ্কের মধ্যে থাকে। আর এই তো ঘূর্ণিঝড়ের সময়, ঘূর্ণিঝড়ের সময়টাই তো ইতিমধ্যেই চলছে। সুতরাং ঘূর্ণিঝড়ের কথা সেখানেই আছড়ে পড়েছিল আয়লা থেকে শুরু করে আমফান, ইয়াস, বুলবুল সবই আছড়ে পড়েছে এই জি প্লটেতে। সুতরাং ঘূর্ণিঝড় তো তাদের তো বিশাল ক্ষতি করে চলে যায়, কিন্তু তার মধ্যে প্রতি কটালের যে ক্ষতি, সেই কটালের ক্ষতি তাই সহ্য করার সীমা থাকে না তাদের। ওই গরিব মানুষগুলোর সমস্ত কিছু ভেঙে ভুঙে চাষের জমি থেকে শুরু করে পুকুরের মাছ থেকে শুরু করে গবাদি পশু, বাড়ি ঘরদোর সবই নোনা জলেতে প্লাবিত হয়ে যায়। সেরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে এই ফলোহারিণী অমাবস্যা যেটা সবে গেল, আমরা দেখাচ্ছি ছবিতে দেখুন কিভাবে জলস্ফীতি হয়ে কি প্রচন্ড ঢেউ। ইতিমধ্যে তো জি এই গোবর্ধনপুরের প্রায় অর্ধেকের উপর অংশ চলেই গেছে নদী গর্ভে। সেখানকার মানুষ সহায় অবস্থার মধ্যে তারা যাপন করেন, এবং শুধু এই নদী বাঁধের ব্যাপারে শুধু একমাত্র প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি পেতে 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 তারা ক্লান্ত হয়ে গেছেন। তাই আর প্রতিশ্রুতিকে বিশ্বাস করছে না। তাদের কথায় দেখা যাচ্ছে যে সেচ দপ্তর যদি সেই মতো নিয়ম মাফিক এবং পর্যাপ্তভাবে সেখানেতে এই নদী বাঁধকে আটকাবার জন্য চেষ্টা করতেন, তাহলে কিন্তু এখানে নদী বাঁধ থাকতো। দীঘার মতো যদি বোল্ডার ফেলে যদি এখানেতে নদী বাঁধ করা হয় তাহলে কিন্তু গোবর্ধনপুর বেঁচে যাবে, তথা জি প্লটের এই অংশ যদি না বাঁচে তাহলে কিন্তু জি প্লটও নদী গর্ভে চলে যাবে। শুধু জি প্লটের এই গোবর্ধনপুরকে বাঁচানো ভীষণ দরকার। এখানে তো সবই তো মৎস্যজীবী, কৃষিজীবী, এদের তো আর কোনো চাষবাস নেই, গরিব মানুষ। কিন্তু প্রতিনিয়ত জীবনের সঙ্গে সংগ্রাম করে এদের থাকতে হয় এই গোবর্ধনপুরে। এবং তাদের কথায় স্পষ্ট যে সেচ দপ্তর তার যে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসাগুলোকে অবশ্যই এই নতুন সরকার রাজ্যে যে এসছে তাদের কাছে তাদের অনুরোধ তারা জানাচ্ছেন, আপনারা শুনুন। এবং সেই সঙ্গে যে বোল্ডার ফেলে বা যদি দীঘার মতো যদি বাঁধ করে যদি দেওয়া যায় তাহলে গোবর্ধনপুর বাঁচে, সেটাও তাদের মুখেই শুনবেন তারা যেটা বলেছেন। এবং এছাড়াও দেখা যাচ্ছে যে এই গ্রামবাসীরা তারা বারবার তারা বিগত সরকারের কাছে জানিয়েছেন, কিন্তু সেই মতো কোন রকম কোনো তারা প্রতিশ্রুতি ছাড়া কোনো কাজ সে মতো পাননি। তাই তাদের অনুরোধ তারা করেওছেন যে নতুন সরকারের কাছে অন্তত গোবর্ধনপুরের বাঁচার জন্য পাথর প্রতিমার যেন এই নতুন সরকার যেন আপ্রাণ চেষ্টা করেন যাতে গোবর্ধনপুর বাঁচে, তাহলে জি প্লট বাঁচবে। অর্থাৎ পাথর প্রতিমার শেষ অংশ একেবারে সুন্দরবনের শেষ অংশ, তারপর আর কোন রকম বাড়িঘর নেই, তারপর শুধু সম্পূর্ণ বঙ্গোপসাগর। তো আমরা দেখব যে এই ফলহারিণী অমাবস্যার কটালে যে অবস্থা, তাদের ধারণা তারা যে বলছেন এই গ্রামবাসীরা যারা অভিজ্ঞ সেখানকার ভূমিপুত্র তারা বলছেন, শুনবেন যে এই মরশুম, সামনের যে মরশুম আসছে, এই জ্যৈষ্ঠ মাস সবে পড়েছে, এবারে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন
এর মধ্যেই ঝড় ঝাপটা যা আসবে তাতে জি প্লটের অস্তিত্ব তথা গোবর্ধনপুরের অস্তিত্ব থাকবে কিনা তারা রীতিমতো সন্দেহ প্রকাশ করছেন, আশঙ্কা বোধ করছেন, উদ্বেগ প্রকাশ করছেন এবং তারা জানাতে যাচ্ছেন যে যাতে এই নতুন সরকার এটি যেন যথাযথ যাতে ব্যবস্থা যদি করেন তাহলে তারা নিশ্চয়ই তার সরকারের কাছে কৃতজ্ঞ থাকবেন এবং এই ব্যাপারটা সরকারের নজরে আনার জন্যই তারা বলার চেষ্টা করেছেন। আমরাও চেষ্টা করছি আমাদের তরফ থেকে সরকার পক্ষ যাতে এই ব্যাপারটাকে নজর দেন, কেন এই সরকার কাজের সরকার, নতুন সরকার যে এসছেন দেখা যাচ্ছে প্রথম থেকেই যেভাবে কাজ শুরু হয়েছে, যে গতি এবং তাতে সাধারণ মানুষ ভীষণভাবে চাইছেন, সুতরাং এই সরকার কিছু করবেন বলে তাদের আশা করি সরকারের যাতে এতে দৃষ্টিতে আসে এবং যথাসাধ্য যদি চেষ্টা যদি হয় এবং সেই গ্রামবাসীরা তারা নিজেরাও সরকারের সঙ্গে থেকে এবং সরকারের যাবতীয় সাহায্য করে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা কিন্তু লড়ে যাবেন, একথাও তারা বলেছেন। সুতরাং এই ব্যাপারেতে তারা নতুন সরকারের কাছে ভীষণ আশাবাদী। তাই তাদের কথাটা আপনারা শুনুন, আমরা দেখাচ্ছি আমাদের ক্যামেরায়, সবকিছু শুনবেন, দেখুন। এই জি প্লট তথা গোবর্ধনপুর এর সংস্কৃতি প্রচুর, এখানে প্রচুর পুরাকীর্তির ব্যাপার এখানে রয়েছে। এখানেতে দেখা যাচ্ছে যারা মৎস্যজীবী কৃষিজীবী যারা মানুষ, এখানেতে একটা জি প্লটটার দেখবেন এখানে ধর্মের স্থানও প্রচন্ড পরিমাণে রয়েছে। এখানে বিভিন্ন মন্দির, সে রামকৃষ্ণ মন্দির থেকে চৈতন্য মন্দির থেকে আরম্ভ করে বড় বড় মন্দির জি প্লটের মধ্যে গেলে চিন্তা করতে পারবেন না কত সাজানো। এখানে শিবের মন্দির, বড় বিশাল শিবের মন্দির, এখানে বিশালাক্ষীর বিশাল বিশাল মন্দির এবং খুব দৃষ্টিনন্দন মন্দির, এবং যেখানে পুজো হয় নিয়মিতভাবে এবং যথাযথভাবে। তাই জি প্লট তথা গোবর্ধনপুরের বাসীদের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ, অন্তত এই বাঁধটাকে রক্ষা করে জি প্লটকে বাঁচান, গোবর্ধনপুরকে বাঁচান। জি প্লট গোবর্ধনপুরের একেবারে দক্ষিণ প্রান্ত, আমাদের রিং বাঁধের কাজ চলছে। আমরা পেয়ে গেছি এখানের অধিবাসী। আপনার নাম? বিশ্বদেব দাস। বিষ্ণুদেব দাস। আচ্ছা বিশ্বদেব বাবু, এই যে রিং বাঁধটা হচ্ছে এটা কি এবছর থেকে যাবে? সম্ভাবনা খুব কম। আপনারা কেমন বাঁধ করলে এখানে আপনারা সুস্থভাবে বাঁচতে পারেন? পূর্ণাঙ্গ বাঁধ হবে এবং পার্মানেন্ট ওয়ার্ক হবে, ব্লক তৈরি হবে তবে থাকবে, না ব্লক ছাড়া থাকবে না, কোনো মতেই থাকবে না। বাঁশ পাইলিং আর বল্লা দিয়ে কোনোদিন বাঁধ থাকে না, সমুদ্র বাঁধ। নতুন সরকার হয়েছে, আমাদের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি জি প্লটবাসীর পক্ষ থেকে কি আবেদন করবেন? ওনাকে আবেদন করব যে এখানে একটা পার্মানেন্ট নদী বা সমুদ্র বাঁধ হোক, যাতে মানুষ সুস্থভাবে এখানে বসবাস করতে পারে। ওটা কি দীঘার মতো চাইছেন? অবশ্যই দীঘার মতো হলে খুব ভালো হয়। আপনারা কি এই জি প্লট তথা পাথর প্রতিমাবাসীর কাছ থেকে ওনাকে সরজমিনে দেখার জন্য সশরীরে আসার জন্য আবেদন করছেন? হ্যাঁ, এটা অনুরোধ করছি যেন উনি সরজমিন দেখেন, সব কিছু দেখার পরই সিদ্ধান্ত নেন যেন এখানে একটা পার্মানেন্ট নদীবাঁধ করতে পারে বা হয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের একেবারে দক্ষিণ প্রান্ত, শেষ প্রান্ত বঙ্গোপসাগরের উপকূলে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভয়ঙ্কর ঢেউ। একটি রিং বাঁধ এই মুহূর্তে আছে, যেসব শ্রমিক ভাইরা, গ্রামের যে ভাইরা কাজ করছে, কিছুদিন পরে তাদের ঘর বাড়িগুলো সব নদীগত হয়ে যাবে, সমুদ্রের তলায় তলিয়ে যাবে। তবুও তারা শেষ লড়াই লড়ছে যাতে গোবর্ধনপুর বাঁচে। আমরা পেয়ে গেছি তাদের মধ্যে একজন। আপনার নাম? শ্রীরাম দাস। আচ্ছা শ্রীরামবাবু, এই গোবর্ধনপুর যদি না রক্ষা হয় তাহলে ভবিষ্যতে কি ক্ষতি হতে পারে পাথর প্রতিমা ব্লকে? এখন এই গোবর্ধনপুর না যদি আমরা
ঠেকাতে পারি তাহলে পুরো আমাদের এই জিপ রোডটা উড়ে যেতে পারে এবং জিপ রোড কেন পাশের অঞ্চলগুলো উড়ে যেতে পারে। গোবর্ধনপুরে একদম তো আমাদের বঙ্গোপসাগর উপকূলে, যাই মোটামুটি এটা যদি না ঠেকানো যায় তাহলে পুরোটাই চলে যাবে। নতুন সরকার হয়েছে, অনেক মানুষের স্বপ্ন কেন্দ্র এবং রাজ্যের সঙ্গে সরলীকরণ হয়ে গেছে। বর্তমানে আমাদের মাননীয় নতুন যে মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আপনাদের কি বার্তা? না, আমরা বার্তা যে সরকার ছিল তার কাছেও যেসব ডিপার্টমেন্টের অফিসাররা আছে তাদের কাছে আমরা আমার গ্রাম অঞ্চল থেকে আমরা বার্তা দিচ্ছি, ওরা কোনো কর্ণপাত করছে না। তখন এখন আমাদের নতুন সরকার এসছে, ওনার সবে নিয়োগ হয়েছে, এখন ওনার কাছে আমাদের যেতে হলে অনেক সময় লাগবে। অতএব আমরা পাঠাবো আমাদের এই নদী বাঁধ, আমাদের এই ছোট গ্রাম অঞ্চল, আমাদের এই রকম পরিস্থিতির উপরে আছি আমরা, এর রিপোর্ট তো আমরা দেবো। ওনাকে কি সরেজমিনে আসার জন্য অনুরোধ করছেন আপনারা? হ্যাঁ, আমরা তো অনুরোধ করছি এবং করব। উনি এসে এইটা আপাতত একটু ঘুরে যাক, আমরা কোন জায়গায় আছি, বসবাস করছি। আমরা এই মুহূর্তে গোবর্ধনপুরের আরও একজন অধিবাসী মহাশয়কে পেয়ে গেছি। আপনার নাম? শান্তনু দাস। আচ্ছা শান্তনুবাবু, এই গোবর্ধনপুর যদি না থাকে ভবিষ্যতে কি হতে পারে আমাদের? আমাদের এই গোবর্ধনপুর না থাকলে জিপ রোড থাকবে না। যে এত নদীর জলের যে প্রভাবটা গোবর্ধনপুর স্থায়ী আছে বলে আজকের স্থায়ী নয়, অস্থায়ী। যে কাকদ্বীপ ইরিগেশনে যে পরিমাণে টাকা অ্যাড হয় ওই টাকা আমাদের এখানে আসে না, কাটমানি হিসাবে খেয়ে ওরা নেতা নেত্রী খেয়ে নেয়। ছোটো থেকে একদম বড় পর্যন্ত সবাই এই টাকার ভাগে আছে। তার জন্য আমাদের এখানে স্থায়ী বাঁধ হচ্ছে না। আমরা চাই সরকারের কাছে, নতুন সরকার হয়েছে, তা নতুন সরকারের কাছে আমাদের আবেদন গ্রামবাসীর পক্ষ থেকে যে আমরা একটা স্থায়ী বাঁধ চাই। সেই স্থায়ী বাঁধটা কী রকমের, যে এরকমের বস্তা দিয়ে কাজ নয়, যে আমরা বস্তা দিয়ে নয়, আমরা কংক্রিটের বলক বাঁধ চাই। বর্তমান যে নতুন সরকার হয়েছে তার যে মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার কাছে আপনাদের কি বার্তা আছে? শুভেন্দু বাবুর কাছে আমাদের বার্তা যে এই গোবর্ধনপুর যে আমরা যেভাবে বাঁধ হচ্ছে এরকমের বাঁধ না যেন চাই। আমরা স্থায়ী বাঁধ, যেতে বলকের বাঁধ হবে এবং কিছু বল্লার কাজ দিতে হবে এবং গঞ্জগুলোকে আগে রেডি করতে হবে। এবং আমাদের এই নদী বাঁধের যে কাজ, যে এটা কোনো স্থায়ী নয়, বর্ষাকাল এলে ডুবে যাবে। তাই শুভেন্দুবাবুর কাছে আমাদের আবেদন যে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের একটা স্থায়ী বাঁধ দরকার। আপনারা কি দীঘার মতো বাঁধ চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা ওই দীঘার মতো বাঁধ চাইছি সবাই। ওটা তো হলে আমাদের অনেক ভালো হয়, অনেক বেটার। যে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি চলছে, যে সরকার ছিল, সে সরকারের এই বাঁধ বর্ষাকালে আমরা প্রত্যেক বর্ষাতে আমাদের নদী বাঁধ ডুবে যায়। তাই আমরা গ্রামবাসী শুভেন্দুবাবু নতুন মুখ্যমন্ত্রীকে আমরা জানানো চাই যে আমাদের এই বর্ষাকালে যে গ্রামবাসী যে দুর্ভোগটা পাই সেটা না যেন হয়, তার কাছে আমাদের আবেদন।